This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তর দিনাজপুরের ইসলামপুরের মাটিকুন্ডার এই ছঘরিয়া গ্রাম, এই গোটা এলাকার যে বাড়িঘরগুলো আমি একবার দেখাবো ছবিটা। প্রত্যন্ত এলাকায় গরিব মানুষজন, কোথাও বেড়ার বাড়ি, কোথাও টিন দিয়ে তৈরি বাড়ি, এভাবেই এই এলাকায় মানুষজন থাকেন এবং এদের মূল কাজ এলাকায় চাষবাস অথবা পশুপালন। কিন্তু এই গোটা এলাকা এখন বিভিন্ন বড় শহরের কলকারখানায় নাবালকদের যোগান দেওয়ার জায়গা। এই গ্রাম এমন একটা গ্রাম যে গ্রামের বহু ঘরের বহু বাচ্চা যাদের এখন পড়াশোনা করার কথা, তাদের বাচ্চারা কলকাতা বা বড় শহরে গিয়ে কলকারখানায় কাজ করছে কিছু টাকার বিনিময়ে। যেহেতু দুস্থ পরিবার, টাকা পাবেন বলেই ছোট বাচ্চাদের ছেড়ে দিচ্ছেন ওই বড় শহরে কলকারখানায় কাজের জন্য, যেমনটা এই বাড়ির এই পরিবারের তরফে করা হয়েছিল। বড় ছেলে কলকাতায় কাজ করে, ছোট ছেলেকেও কাজের প্রলোভন দিয়ে, টাকার প্রলোভন দিয়ে নিয়ে যাওয়া হয়। তারপর বিপদ আসে। পরিবারের যেটা বিস্ফোরক দাবি যে শুধু টাকা দেবে বলে নিয়ে যাওয়ার পর, কাজ করানোর পর টাকা দেওয়া হয়নি। বলা হয় ছেলে মোবাইল চুরি করেছে, অপবাদ দেওয়া হয়। বারবার প্রতিবাদ করেছিল বছর 14 ওই কিশোর, যারা কাজ দিতে নিয়ে গেছিলেন, অর্থাৎ শাহেন শাহ এবং তার অন্যান্য সঙ্গীরা, তারা মানেননি। এই পরিবারের কাছে ফোন করে বলা হয় ছেলে মোবাইল চুরি করেছে, মোবাইল কিনে দিতে হবে, এবং শুধু তাই নয়, সঙ্গে আরও 2 লাখ টাকা দিতে হবে, না হলে ছেলেকে ফিরে পাবেন না। তারা জানান তারা টাকা দিতেও রাজি, কিন্তু বাচ্চাকে সুস্থভাবে বাড়িতে ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু সেই বাচ্চার বাড়ি ফেরেনি। ফোনে আপনাকে কি বলা হয়েছিল? আমাকে বলছে কি যে তোমার 2 লাখ টাকা নিয়ে আসো, তারপর তুমি ছেলেকে নিয়ে যাও। এই বৃহস্পতিবারে, হ্যাঁ বৃহস্পতিবারে রাতের 8টায় ওই সেন্সা বললো, সেন্সা। তো আমি বলছি কি যে তুমি 2 লাখ টাকা নিবা, তা আমার বাড়িতে আসো, তুমি তখন তো ঈদ আছে, তো তুমি আসো বাড়িতে, আমি 2 লাখ টাকা আমি তোমাকে দিব। আর মোবাইলটা কত দামের? বলে 22,000 টাকা দামের। তো বাবা আমার 2টা ছেলে। আপনি কি করে বুঝলেন যে শাহেন শাহ ফোন করেছিল? শাহেন শাহ তো আমাকে বলছে না, ওর মোবাইল থেকে আমাকে ফোন করছে। শাহেন শাহর মোবাইল থেকে ফোন হচ্ছিল, বলছে তোমার ছেলে আমার মোবাইল চুরি করছে। তা আমি বলছি তুমি দেখছো? বলে আমি দেখি নাই। তো না দেখছো তো কেন বলছেন? কয়ে আমার ফ্যাক্টরির বাচ্চাগুলা বলছে। কিন্তু ওই বাচ্চাগুলা লেয়নি, আমার বাচ্চারা নিয়েছে না। কথা হ্যাঁ তোমার বাচ্চা নিয়েছে। তুমি না দেখলে আমার বাচ্চার উপরে ইনজাম দিবেন না। কথা না, আপনার বাচ্চা নিয়েছে। তুমি 2 লাখ টাকা এখানে নিয়ে আসো, আমার ফোনপেকে আছে 2 লাখ টাকা, তুমি নিয়ে আসো, তোমার বাচ্চা দুনোকে নিয়ে যাও। তা আমি বলছি কি যে তোমার মোবাইলের দাম কেতে? বলছে 22,000। তো 22,000 টাকা দাম। তুমি আমার ছেলে ওখানে কাজ করছে, ওই টাকা নিয়ে তুমি, ওই বেতন নিয়ে তুমি মোবাইলটা নিয়ে এলো। আর যে 2 লাখ টাকার আমার উপরে দাবি করছো। আপনারা এই কথাগুলো পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ জানাচ্ছি। তো 2 লাখ টাকার দাবি আমার উপরে করছো, তুমি বাড়ি আসো, আমি 4 জন নিয়ে তোমাকে টাকাটা বুঝিয়ে দিয়ে দিব। আমি সেন্সাকে বলছি এই কথাটা। শাহেন শাহ আসেনি, বাচ্চাও ফেরেনি না, ওই কথা হলো। তো বলছে কি যে টাকা কাল সকালে নিয়ে আসো। তা আমি বলছি সকালে টাকা কোথায় পাবো? আমি মানে ডিপ দেখে বলছি, তো সকালে আমি টাকা কোথায় পাবো? আমি 2-4 দিন টাইম নিতে হবে টাকা নিলে। তা বলছে ঠিক আছে, আর আমাকে মোবাইল লাগবে, আর ফোনপেকে টাকা আছে, আর তোমার ছেলে বুঝবে আর আমি বুঝে নিব, এরকম বলছি। টাকাও যেমন আপনি দিতে পারেননি, শাহেন শাহ আসেনি, ছেলেকেও তো ফেরত পাননি। আর একটা কথা বললাম যে তুমি আমার ছেলেকে মারধর করবা না, তুমি টাকা লিবা না মোবাইল লিবা, আমি দিব। আমার ছেলেকে 1 টাকা বাড়ি দিবেন না। আমার ছেলে একটা জন বাড়ি তুমি দিবা, তা আমার বাড়িতে আসে, আমি বুঝে নিব বাচ্চা। তুমি আমার ছেলেকে মার ডাঙা করবেন না, আমি টাকাটাও দিব, আমি মোবাইল। আর ফোন এসেছিল? আর ফোন আসে নাই। ওই কথা হয়ে, ওই লাস্ট ফোন, ওই কথা হয়ে আর ওই মোবাইল রাখে দিল। কথা আর আমি অন্য জায়গায় যাব, আর তুমি আর কথা বলো না। নিয়ে ফোন করে দিল, সুযোগ করে দিল, আর কথা হলো না আমার সাথে। ওই আমার ছেলে, বড় ছেলে, আমার বউ ওই কথা বলছিল, ওই ফোন করছিল না করছিল, আমার বউ বলবে, আমার ছেলে বলবে, ওই দিন থেকে কথা হয়নি। আমি বলছি বাবা, আমার ছেলে যদি অনেক কই একটা করে কি টাকা চুরি করছিল, কি কই কিছু আর একটা কিছু হামগামা করে দিছিল, এরম তো মারবার কই কারণ নাই। মারবার কই কারণ আছে বাবা? মাসুম বাচ্চাকে যখন বলছে আমার বাচ্চারা আমি নিইনি, কেন মারধর করলো? মারধর করলে কি ওরম করে 2-4 থাপ্পড় দিলেই তো বাচ্চারা আপনি কবুল যাবে। আমার ছেলে বলছে আমি লিনি, তখন জবরদস্তি বলছে তুমি নিয়েছো।
এই এলাকায় কি আরো বাচ্চা আছে যারা? এই এলাকার মোটামুটি এটা উত্তর দিনাজপুরে সবার বাচ্চা, মানে একটা ঘরে মোটামুটি একটা দুটা করে বাচ্চা সবার কলকাতায় আছে, শিলিগুড়ি আছে। কলকাতায় মানে বেশি যায় ওয়াশের কাজে। এখানকার লোক আমাদের সবাই ওখানে নিজে মানে মেশিন ভাড়া নিয়ে নিজে কাজ চালায়, আর ছোট ছোট বাচ্চাদের নিয়ে গিয়ে কাজ করায়। না কিন্তু এই বাচ্চাদের তো এখন স্কুলে পড়ার সময়, যেমন এই বাচ্চাটা স্কুল ছুটি ছিল, টাকার প্রলোভন দেওয়া হয়। মানে ঘরের আর্থিক অবস্থা নাই ওরকম ভালো, বাপ মা দিন মজদুরি করে খায়, তো ছেলেরা আর পড়াশোনায় মত না দিয়ে চলে যায় ওখানে টাকার অভাবে। এটাই মানে সবার ঘরে ঘরে যায়। আশেপাশে আরো কারো বাড়ির বাচ্চা আছে? আশেপাশে মোটামুটি পুরো গ্রামটা, পুরো এলাকাটার বাড়ি বাচ্চা যাচ্ছে। মানে একটা গ্রামে ধরো 70টা ঘর আছে, 70টার মধ্যে 50টা বাড়ির ছেলে যায় পাড়ায়। না, ভয়ে কেউ কথা বলবে না। এখানেও অনেকেই আছে যে সবার কারো কারো বাচ্চা আছে কিন্তু বলবে না ওরা। এখন তো এটা আমাদের উপরে বিপদ এসেছে, ও বলবে আমার ঘরে কেন নিব, এই কথা হচ্ছে। আদৌ কি বেঁচে আছে ওই কিশোর, নাকি কোনো আরো বড় বিপদ, আরো কোনো বড় বাজে দুঃসংবাদ অপেক্ষা করে আছে এই পরিবারগুলোর জন্য? এই উত্তরটাই কিন্তু এখন খুঁজছেন এই ছঘরিয়ার গ্রামে মানুষজন। তারা বলছেন তাদের ওই কিশোরকে, এই বাচ্চাকে গ্রামে দ্রুত ফিরিয়ে দিক পুলিশ। কিন্তু এখনো পর্যন্ত ঘটনার পর কোনো খবর তাদের কাছে অন্তত এসে পৌঁছায়নি কেমন আছে ওই কিশোর। যে অমানবিক এবং পাশবিক অত্যাচার গতকাল গোটা বাংলা দেখেছিল। একজন কিশোরকে উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল, যা দেখে স্তম্ভিত হয়েছিল সভ্য সমাজ। শিশুশ্রম আটকাতে দেশ জুড়ে কড়া আইন আছে, কিন্তু সেই আইনে প্রয়োগ হয় কি না তার বাস্তব উদাহরণ একদম সরেজমিনে দেখা যেতে পারে এই গ্রামটায় এলে, যেখানে ঘরে ঘরে ছোট বাচ্চারা যারা পড়াশোনা বাদ দিয়ে কলকারখানায় গিয়ে কাজ করছেন, সামান্য দুটো টাকা অর্জন করবেন এবং পরিবারের মুখে হাসি ফোটাবেন বলে। যেখানে ওই শিশুশ্রম বিরোধী আইন শুধুই খাতায় কলমে থাকা কিছু কালো অক্ষর। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, ইসলামপুর।